আপনি যদি অন্যের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেন, একদিন দেখবেন সেই আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে হয়তো আপনার বাড়িটাকেও গিলে নিয়েছে। আপনি সবকিছু বুঝে ওঠার আগেই দেখবেন আপনার সবকিছু পুড়ে ছারখার। আজকে যে উপন্যাস নিয়ে কথা বলবো সেই উপন্যাসের সারমর্ম এটাই। প্রফেশনালিজম, কমার্শিয়াল প্রফিট মেকিং এর ভয়ঙ্কর দুনিয়ায় যে খেলা চলে প্রতিদিন প্রতি মুহূর্তে, এই বইয়ের প্রতিটা পৃষ্ঠায় রয়েছে তার জলজ্যান্ত ছবি। আজ পড়লাম জীবাণু নামের একটা উপন্যাস, যেটা লিখেছেন রূপক সাহা। লেখক রূপক সাহা একজন ক্রীড়া সাংবাদিক। এই উপন্যাস প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স, প্রচ্ছদ করেছেন নির্মলেন্দু মণ্ডল। এই উপন্যাসের মূল চরিত্র শুভ্র। একাধারে সে নায়ক, অন্যদিকে সে আবার খলনায়ক। বায়োটেকনোলজির ডিগ্রি নিয়ে কলকাতায় ফিরে বেশ মজা করেই দিন কাটাচ্ছিল শুভ্র। তার দাদুর একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে, অর্থাৎ এই কোম্পানিতে ওষুধ তৈরি করা হয়। হঠাৎ একটা দুর্ঘটনায় শুভ্রর দাদু মারা গেলেন, আর এই কোম্পানির সমস্ত দায় দায়িত্ব এসে পড়লো শুভ্রর ঘাড়ে। কোম্পানির ভার নেওয়ার পর শুভ্র দেখতে পেল বেশ কিছু জায়গায় তাদের কোম্পানিটা লসে রান করছে। সে মনে মনে ভাবলো যেভাবে হোক এই কোম্পানিটাকে উদ্ধার করে আবার প্রফিটে আনতেই হবে। শুভ্র মানুষটা বেপরোয়া, উদ্ধত, কিছু কিছু ক্ষেত্রে অহংকারীও। সবসময় যে সে মানুষকে সঠিকভাবে চিনতে পারে তাও কিন্তু নয়, অর্থাৎ তার মধ্যে সমস্ত উপলব্ধি যে একদম শুরুতেই হয়ে গেছে সেটা কিন্তু নয়। ব্যক্তিগত জীবনে শুভ্র একাধিক নারী সঙ্গে অভ্যস্ত। অভিজাত বড়লোক বাড়ির মেয়ে থেকে শুরু করে নিজের বাড়ির পরিচারিকার আত্মীয় সব ধরনের নারী শরীরে সে বেশ সাবলীল। তার জীবনে মেয়েদের আসা এবং চলে যাওয়াটাও খুব একটা বড় ব্যাপার নয়, অনেকটা প্লে বয় টাইপ আর কি। তুলনায় শুভ্রর সঙ্গিনীরা বোধহয় আমার মনে হয়েছে অনেকটা ডেডিকেটেড তার প্রতি। ব্যবসা হাতে নেওয়ার পর শুভ্র উপলব্ধি করলো এত বড় ব্যবসা হ্যান্ডেল করাটা মোটেই সহজ ব্যাপার নয়। একটা ব্যবসা চালাতে গেলে অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু করতেও হয়, বুঝতে হয় রাজনীতি এবং কূটনীতি। ছাত্র জীবনে যে শুভ্র মূলত আনন্দ ফুর্তি এবং নারী সঙ্গ নিয়েই মেতে থাকতো, সেই শুভ্র ব্যবসা সামলাতে সামলাতে দায়িত্ববান হয়ে উঠল। এরই মধ্যে শুভ্র প্রেমে পড়ল, এন্ট্রি নিল উর্মি নামের একটি দৃঢ়চেতা নারী চরিত্র। উপন্যাসের প্রায় মাঝ বরাবর অংশ থেকে এই উর্মি চরিত্রের শুরু। উর্মি কিন্তু আর পাঁচটা মেয়ের মতো নয়। সবসময় নিজের আত্মসম্মান বজায় রেখে সে চলার চেষ্টা করে। তার আচার আচরণ এবং তার এই শক্ত মনোভাব শুভ্রের মনে দাগ কেটে যায়। শুরুর দিকটা শুভ্র তাকে অন্যান্য মেয়ের মতোই ভেবেছিল, অ্যাজ ইউজুয়াল। শুধুমাত্র ভোগ করার সামগ্রী হিসেবে কয়েকটা দিন একটু ফুর্তি করে নেওয়ার কথা শুরুর দিকটাতে শুভ্রর মনে দু একবার ঘুরপাক খেলেও শেষমেশ উর্মির কঠিন চরিত্রের কাছে ধরাশায়ী হয় প্লে বয় শুভ্র। ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য প্রয়োজন অনেকটা লাভের, আর সেই লাভ পাওয়ার জন্যই অত্যন্ত খারাপ একটি পথ বেছে নেয় শুভ্র। সে হাস নামের একটি ভাইরাস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। সেভাবে যদি আগে থেকেই এই রোগ মোকাবিলা করার ওষুধ তৈরি করে ফেলা যায়, তাহলে মার্কেটে এই রোগ আসার সঙ্গে সঙ্গে তার ওষুধ তৈরির কোম্পানি লাভ পেতে শুরু করবে। এই হাস ভাইরাসটা একটা মারণ রোগ। জানা যায় ইতিমধ্যেই বিদেশে বহু মানুষ এই রোগের প্রকোপে প্রাণ হারিয়েছেন। এই রোগ এই ভাইরাসটা খুব দ্রুত ছড়ায়, এবং যেখানে এই রোগটা ছড়ায় সেখানে পুরো মহামারীর আকার ধারণ করে। শুভ্র যখন এইসব পরিকল্পনা করছিল, ঠিক সেই সময় তার কোম্পানিতে যোগ দেয় উর্মি। জানা যায় উর্মি পেশায় একজন ফার্মাসিস্ট। অদ্ভুতভাবে উর্মি এই কোম্পানিতে পা রাখার সঙ্গে সঙ্গে বিদেশ থেকে প্রচুর ব্যবসা পেতে শুরু করে এই কোম্পানি। শুভ্র মনে মনে ভাবে উর্মি খুবই পয়মন্ত, সেই জন্য তার ব্যবসা এভাবে ফুলে ফেপে উঠছে। আর উর্মির প্রতি তার প্রেমের ব্যাপারটা তো ছিলই, কিন্তু এত কিছু সত্ত্বেও চাহিদা মেটে না শুভ্রর। সে এই হাস নামের মারণ ভাইরাস একটা মিনারেল ওয়াটার কোম্পানির জলের বোতল মারফত মার্কেটে ছড়িয়ে দেয়। উপন্যাসের প্রেক্ষাপট বামপন্থী জমানা। উপন্যাসের বেশিরভাগ চরিত্র আবর্তিত হয়েছে ওষুধ তৈরির একটা কোম্পানিকে ঘিরে। একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে প্রফিটে রান করাতে গেলে কি কি ধরনের কম্প্রোমাইজ করতে হয় সেটা যেমন এই উপন্যাসে দেখানো হয়েছে, তেমনই কিছু কিছু ক্ষেত্রে উঠে এসেছে তৎকালীন রাজনৈতিক এবং সামাজিক ছবি। বামপন্থী মন্ত্রীর ঘরোয়া ছবির পাশাপাশি আমরা দেখতে পাই মালিক শ্রমিক সম্পর্কের বিভিন্ন দিক। শেষ পর্যন্ত কি শুভ্র তার পরিকল্পনায় সফল হবে? উর্মির সঙ্গে তার সম্পর্কের সমীকরণ ঠিক কোন জায়গায় পৌঁছবে?
শুভ্রর ছড়ানো জীবাণুতে তার নিজের স্বপ্নই মারা পড়বে না তো? সব কিছু জানতে গেলে অবশ্যই আপনাকে পড়তে হবে এই উপন্যাস, কারণ শেষটা আমি এখানে একদমই বলবো না। গোটা বিষয়টা শুনে বুঝতেই পারছেন যে জীবাণুই হচ্ছে এখানকার কেন্দ্রবিন্দু, সুতরাং এই উপন্যাসের নাম জীবাণু। তো পরের ভিডিওয়ে নতুন কোনো বই নিয়ে অবশ্যই আলোচনা হবে। ততক্ষণ আপনিও একটা বই পড়ুন। বই প্রেম দীর্ঘজীবী হোক।